রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বচক্ষে দেখছে কিন্তু নবীজির হাতে হাত দিয়া কলমাও পড়ে নাই, ঈমানও আনে নাই, এই মানুষগুলোর নাম কাফের। এই মানুষগুলোর নাম কি? মনোযোগ আসেনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখছে কিন্তু কলমাও পড়ে নাই, ঈমানও আনে নাই, এই মানুষগুলোর নাম কি? কাফের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখছে, কলমা পড়ছে, ঈমান আনছে, কিন্তু ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে নাই, মরণের আগে আবার কাফের হইয়া যাচ্ছে। এই মানুষটার নাম মুরতাদ। এই মানুষটার নাম কি? ও মুসলমানের সন্তানেরা, এগুলা জানি রাখিও, এগুলা তোমাদের জানার দরকার। এগুলা না জানার কারণে আজকে শয়তানেরা ডাইনের থেকে, বামের থেকে, সামনের থেকে, নিচের থেকে তোমাদেরকে শিকার করে নিয়ে যেতেছে। মাদ্রাসায় না পড়লে কি হবে? এগুলা জানতে হবে, এগুলা জানবা, এগুলা মনে রাখবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখছে, কলমাও পড়ছে, ঈমানও আনছে, কিন্তু এই ঈমান আনাটা তার বাহ্যিক রূপ, দিলের ভিতরে ঈমান ছিল না। এদের নাম মুনাফিক। এদের নাম কি? কয় প্রকার হলো এবার বুঝছেননি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? প্রথম প্রকারের নাম সাহাবী। প্রথম প্রকারের নাম সাহাবী। তাহলে আল্লাহ পাক বলতেছেন নবীজির মিশনের প্রথম কাজ, মনোযোগ আছে ভাই, আপনি বসে পড়েন না, বুঝের মানুষ হল আপনারা, এতটুকু ফত আসতেছেন, সব মানুষ আপনার দিকে তাকায় রয়েছে। ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, তিনি রাসূল। কাদের সামনে? আলাইহিম, ইমানদারদের সামনে, অর্থাৎ সাহাবীদের সামনে। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, আয়াতিহি, আল্লাহর আয়াত সমূহকে। আল্লাহর আয়াত মানি আয়াতে কিতাবিহি, আল্লাহর কিতাব কোরআনে মজিদের আয়াত সমূহকে তিনি তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে। এই হল প্রথম মিশন, মিশনের প্রথম কাজ। মিশনের কি? আল্লাহ পাক এই কথা দিয়া আপনাদেরকে কি বুঝাইতে চায়? এখানে তরজুমার কথা নাই, তাফসীরের কথা নাই, ব্যাখ্যা বিশ্লেষণের কথা নাই, ইস্তিখরাজ আহকামের কথা নাই, শুধু তেলাওয়াত। শুধু কি? তেলাওয়াত মানে রিডিং পড়া। তেলাওয়াত মানে তো শুধু রিডিং পড়ার দ্বারাই কি লাভ হবে? আল্লাহ পাক নবীজির মিশনের প্রথম কাজ বানালেন, নবীজি শুধু রিডিং পড়ি পড়ি মানুষকে শোনাবে, এর দ্বারা লাভ কি? দুইটা লাভ। কয়টা লাভ? কয়টা লাভ? আরে মনোযোগ আসেনি সবাই? এতগুলা মানুষে কথা কইলে কথার আওয়াজ এত ছোট হয়। লাভ কয়টা? দুইটা। এক নম্বর লাভ, এমন ভাবে শুনবেন যাতে আগামীকাল সকালে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, চার দোকানে, এখানে ওইখানে বলতে পারেন কথাগুলা, সেভাবে শুনবেন। এক নম্বর লাভ, কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো নয়। কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো, পৃথিবীর অন্য 10টা বইয়ের মতো না, পৃথিবীর অন্য 10টা কিতাবের মতো না। কোরআন শরীফের রিডিং পড়ার জন্য কিছু নির্দিষ্ট বিধিবিধান আছে, যেই বিধিবিধানগুলোর সমষ্টিগত নাম তাজবিদ। কি নাম? তাজবিদ। এই তাজবিদ যারা ক্লাসে সিলেবাস হিসাবে পড়ে তাদেরকে বলা হয় কারি সাহেব। তাদেরকে কি বলে? কারি সাহেব। আমি অদম এই তাজবিদ পড়ছি ব্রাহ্মণবাড়িয়ার জালসুকা মাদ্রাসায়। আমার ওস্তাদদের মধ্যে অন্যতম ওস্তাদ ছিলেন হাফেজ
আব্দুর রশিদ সাহেব নব্বার আল্লাহু মারকাদাহু। কোরআন শরীফ রিডিং পড়ার, কোরআন শরীফ তেলাওয়াত করার নির্দিষ্ট কিছু বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলোর মধ্যে প্রথম বিধান হলো 29টা বর্ণের দ্বারায় কোরআন শরীফ রচিত। কয়টা বর্ণের দ্বারায়? এই 29টা বর্ণকে উচ্চারণ করার জন্য এই গলার শুরু, এই জায়গাটা হলো গলার শুরু। এইখান থেকে ঠোঁটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে। এই 17টা জায়গার নাম মাখরাজ। 29টা বর্ণকে প্রত্যেক বর্ণের জন্য নির্দিষ্ট মাখরাজের থেকে, নির্দিষ্ট স্থান থেকে আদায় করলে তোই কোরআনের তেলাওয়াত সহি হয়, নতুবা নয়। এখন আমরা দেশের অনেক গ্রামে গ্রামে ফাঞ্জেগানা মসজিদ আছে, যে মসজিদ গুলাকে ইমাম গেলে নামাজ পড়ায়, যে এদের তেলাওয়াতে শুদ্ধ নেই। হরে করমার্কা তেলাওয়াত, হরে করমার্কা। ওই এক লোক কলিকাতা চাকরি করত। কোথায়? কলিকাতা। তো সেখানে অশিক্ষিত মানুষ একটা ছেলে আছিল, ছেলে এইটারে লেখাপড়া করাইতে 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 একবারে বাংলার উপরে অনার্স মাস্টার্স করাইছে। উচ্চ শিক্ষিত হয়েছে না ছেলে। তো একবার বাপ বাড়িতে এসছে, দুপুরে বাপ বেটা দুজন খানা খাওয়ার জন্য বসছে। ছেলে কয়, আব্বা আপনার ঠিকানা না থাকার কারণে আমরা আপনার কাছে চিঠি লিখতে পারি না, বাড়ির সুসংবাদ দুঃসংবাদ আপনাকে জানাইতে পারি না। ঠিকানাটা যদি থাকতো তাহলে আমরা বাড়ির খবরাখবর আপনাকে জানাইতাম। আপনি নিজে পড়তে না পারলেও অন্য কাউকে দিয়া পড়াই লইলে হইলে হতো বাড়ির খবরাখবর জানতেন। আপনার ঠিকানাটা বলেন, আমি লিখি লই। তো বাপে ঠিকানা বলতেছে, হরে কর কমবাজি বারুদের কারখানা ডটনক কলিকাতা। ঠিকানা কইছে। আপনারা কিছু বুঝছেন তুঝছেন? আপনারা বুঝবেন কত? যেই ছেলে অনার্স মাস্টার্স করছে বাংলার উপরে, হেও তো কিছু বুঝে নাই ঘোড়ার ডিম। হে কয়, আব্বা আমি এত লেখাপড়া করলাম বাংলার উপর, কিন্তু আপনি এইটা কোন ভাষা বললেন? আমি তো কিচ্ছু বুঝলাম না। ছেলে তো বুঝছে যে বাপ অশিক্ষিত। কয়, আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যেইভাবে বলছেন এইভাবে আরেকবার বলেন, আমি একটু নোট করি, এরপরে গবেষণা করি আমি আপনার কথাটার শুদ্ধ কথা বাহির করার চেষ্টা করব। তো বাপে আবার বলছে, হরে কর কমবাজিও বারুদের কারখানা ডডনং কলিকাতা। ফোলা এটারে নোট করছে। বাপে যেভাবে বলছে এভাবে কি করছে? নোট করছে। নোট করি, এবার গবেষণা করা শুরু করছে বাপের কথা এটার উপর, এটার আসল কথা কি। শেষ পর্যন্ত গবেষণা করি, বিশুদ্ধ কথাটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে পোলা। আসল কথাটা হলো হরেক রকম বাজি ও বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা। দেখছেন নি তামাশা? কত সুন্দর কথা। হরেক রকম বাজি ও বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা। এখন বলার ঢং অশুদ্ধ হওয়ার কারণে হরে কর কমবাজি ও বারুদের কারখানা ডডনং কলিকাতা হয়েছে। আমাদের গ্রামে গ্রামে অনেক ইমামেরা ফাঞ্জেগানা নামাজের ইমামতি করে, যে তাদের কোরআন তেলাওয়াত এই হরে কর কমবাজি ও বা মার্কা তেলাওয়াত, তাজবিদ নাই। আমার ভাইয়েরা দুঃসাবাব, কোরআন শরীফের কোন জায়গায় গুন্না করতে হবে, কতটুকু গুন্না করতে হবে, গুন্না কাকে বলে, কেমনে গুন্না করা হয়, কোরআন শরীফের কোন জায়গায় স্পষ্ট করে পড়তে হবে, গুন্না করা যাবে না, কোরআন শরীফের কোন জায়গায় টানতে হবে, কতটুক টানতে হবে, কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ আল্লাহর নামের লাম যেটা এটাকে মোটা করে পড়তে হবে, কোন জায়গায় চিকন করে পড়তে হবে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই জিনিসগুলা 29টা হরফের মধ্যে কোন হরফের উচ্চারণ একটু শক্তভাবে হবে, কোন হরফের উচ্চারণ একটু নরমভাবে হবে, এই জিনিসগুলা জানলে কোরআন শরীফের তেলাওয়াত সহিহ হয়।
না জানলে কোরআন শরীফের তেলাওয়াত সহি হয় না। আর কোরআন শরীফের তেলাওয়াত যদি সহি না হয়, নামাজ সহি হয় না। নামাজ সহি না হইলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ কয়, বান্দা মুসলমান না হইয়া মরবি না। আমি মুসলমান হওয়ার জন্য সারা জীবন নামাজ পড়লাম, কিন্তু কোরআন তেলাওয়াত সহি না হওয়ার কারণে একটা নামাজও শুদ্ধ হয় না। আপনাদের এদিকে নামাজ ছাড়া মুসলমান হইতে পারেনি? কি কর? নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়, নামাজ ছাড়া ভণ্ড পীর হওয়া যায়, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়া যায় না। এই জন্য মুসলমানের সন্তানেরা, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি মিনতি করি বলি, স্কুল কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, কোনো অসুবিধা নাই। চাকরি বাকরি করো, কোনো অসুবিধা নাই। দিন মজুরি করো, কোনো অসুবিধা নাই। তুমি অটো চালাও, কোনো অসুবিধা নাই। তুমি চায়ের দোকানে মেসিয়ারি কোনো অসুবিধা নাই। তুমি একটা দোকানে কুলির কাজ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, শেষ পর্যন্ত তুমি কোরআনওয়ালা। তুমি কি? আপনারা বলবেন, হুজুর কেমনে? কোরআনওয়ালারা তো আপনারা মাদ্রাসায় পড়ছেন, কোরআন শিখছেন। আমরা তো মাদ্রাসায়ও পড়ি নাই, কোরআনও শিখিনি, আমরা কোরআনওয়ালা কেমনে? আমি তোমাদেরকে বলবো, তোমার গ্রামে একটা হিন্দুর ছেলে যদি থাকে, হিন্দুর ছেলে, তার নাম রমেশ, বাপের নাম হরেশ, বাপের নাম হরেশচন্দ্র, ছেলের নাম রমেশচন্দ্র। এই হরেশচন্দ্রের ছেলে রমেশচন্দ্রকে তুমি যাইয়া বলো, এরে রমেশ রে, সূরা কুল হুয়াল্লাহু আহাদ আমারে একটু মুখস্থ শোনা। তুই রমেশে তোমারে উত্তর দিবে, কুল হুয়াল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না। কথা কয় না তো এতক্ষণে নে ঠিক বা আর হেওয়া একজনে তুমি কি কর? আপনাদের এলাকার হরেশেরা রমেশেরা কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানেনি? জিজ্ঞাসা করলে বলতে পারবে। কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি, একটা গ্যারান্টি, আজকে আমার এই মাহফিলের মধ্যে যত মুসলমানের বাচ্চারা বসা আছে, এদের কেউ হয়তো নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, কেউ আবার রাত্রে দরজা বন্ধ করে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। নাই নাই, রায়পুরা নাই, এমনি কুইয়ের হ্যাঁ আসেনি? ও ফ্রি ফায়ার আর প্লেয়ার আর পাবজি প্লেয়ার আসেনি? জীবন ধ্বংস করনেওয়ালা, জীবন ধ্বংস করনেওয়ালা কিশোর আর তরুণ, জীবন ধ্বংস, জীবন ধ্বংস। আমার ভাইয়েরা, দোস্তাবাব, আজকে আমার মাহফিলে যারা উপস্থিত হয়েছে, কিশোররা, তরুণেরা, যুবকেরা, এদের মধ্যে কেউ হয়তো বা আছে রাত্রে দরজা বন্ধ করে ইউটিউবের মধ্যে ঢুকি সারাটা রাত, রাত্রে 3টা পর্যন্ত হয় বাংলা ছবির গান, না হলে ইন্ডিয়ান ছবির গান, আর না হলে বাংলা ছায়া ছবি, না হলে ইন্ডিয়ান ছায়া ছবির মধ্যে ঢুকি থাকে। এমন মুসলমানের বাচ্চাও থাকতে পারে। কিন্তু আমি আপনাকে বলবো, যেই ছেলেটা নামাজ পড়ে না, যেই ছেলেটা রোজা রাখে না, যেই ছেলেটা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, যেই ছেলেটা ইউটিউবের মধ্যে অশ্লীলতায় ডুবে থাকে, যদি মুসলমানের বাচ্চা হয়, তাকে আপনি জিজ্ঞেস করেন কুল হুয়াল্লাহ সূরাটা মুখস্থ বলার জন্য পারবে কি পারবে না? কিনো খোলাবেন তোরা বলে পারবি না ভাই? কিনো কুল হুয়াল্লাহ মুখস্থ পারবি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা এটার নাম কি? ফোলারা বল, সূরাতুল ফাতিহা। তো তোমরা ছেলেরা মুখস্থ জানোনি? এটা কেমনে জানো? কেমনে জানো? ওই হরেশে কেন জানে না? রমেশে কেন জানে না? তুমি কেন জানো? এটার রহস্য তোমার জানা আছে নি? জানা নাই। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, কুরআয়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন, কুরআয়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন। আরশে আজিমের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। লটারি কি দিছে? লটারি দিছে। এই লটারির মধ্যে কারো নাম কোরআনের পক্ষে আসছে, কারো নাম কোরআনের বিরুদ্ধে আসছে। ও মুসলমানের সন্তান, তুই ভাগ্যবান, তোর নামটা সেই লটারির মধ্যে কোরআনের পক্ষে আসছিল। হরেশের নামটা কোরআনের বিপক্ষে আসছে, এই জন্য হরেশের বাগে কোরআন পড়ে নাই, তোর বাগে কোরআন পড়ছে। এই কারণে তুই আলহামদুলিল্লাহ পাইছ, কুলহু আল্লাহ পাইছ। হরেশে আর রমেশে আলহামদুলিল্লাহ কুলহু আল্লাহ পায় নাই। ও মুসলমানের সন্তান, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি, আর গোটা হায়াত সিজদায় পড়ে থাকবি, তারপরেও কোরআন যে তোর ভাগে পড়লো এটার শুকর আদায় করে শেষ করতে পারবি না। अगर उम्रे कुनम नेमत शुमारी नयारम कर दनुरा हक गुजारी। মুসলমানের সন্তানেরা, দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলা, নিজের মূল্য নিজে বুঝলা না। তোমার যে আল্লাহ কোরআন ওয়ালা বানাইলো, এটারে কেন মূল্যায়ন করলা না? সবকিছু বুঝো, কোরআন কেন বুঝো না? সবকিছু পড়তে পারো, কোরআন কেন পড়তে পারোস না? ও মুসলমানের বাচ্চা, সবকিছু পড়োস, কোরআনটা কেন পড়স না? মাসের পর মাস তোর চলে যায়, বছরের পর বছর চলে যায়, তুই মুসলমানের বাচ্চা একটা রমজান মাস চলিয়া যায়, কোরআন শরীফটা খুলিয়া একটা রুকু কেন তেলাওয়াত করস না? আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, কোরআন শরীফ তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কিছু কাওয়ায়েদ, কিছু বিধিবিধান আছে না নাই? এই বিধিবিধানগুলা ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ হয় না। এখন কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে, কোরআন ওয়ালা যারা দুনিয়াতে আসবে, এরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াতের বিধিবিধানগুলা পাবে কোথায়, শিখবে কোথা থেকে? এই বিধিবিধানগুলার উৎস কি? এই বিধিবিধানগুলার উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের তেলাওয়াত। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাসদারাল উলুম ওয়াল ফুনুন। হযরতে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম কোরআন শুদ্ধ করছেন। কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করার বিধিবিধান পাইছে কোথা থেকে? নবীজির তেলাওয়াতের থেকে। কোথা থেকে? নবীজির তেলাওয়াতের থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মিশনের প্রথম কাজটা বানাইছেন তেলাওয়াতে কোরআন, যাতে বন্ধুর তেলাওয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামরা, দুনিয়ার মানুষেরা কোরআনে কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে পারে এবং পরবর্তী জেনারেশনকে শিখাইতে পারে। সাহাবায়ে কেরাম নবীজির তেলাওয়াতের থেকে কোরআন তেলাওয়াতের বিশুদ্ধতা শিখছেন এবং পরবর্তী জেনারেশনকে শিখাইছেন, তারা তার পরের জেনারেশনকে শিখাইছেন। এইভাবে হইতে 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 এটার ধারাবাহিকতা আপনাদের মদিনাতুল উলুম শ্রীরামপুর মাদ্রাসা পর্যন্ত আসছে। মাওলানা ফজলুল হক সাহেব দামাত বারাকাতুহুমের মাধ্যমে আজকে এখানে কিছু উলামায়ে কেরাম এই আপনাদের কচি কচি বাচ্চাদেরকে কোরআনে কারীম কিভাবে বিশুদ্ধ তেলাওয়াত করা লাগে সেটা শিখাইতেছে। সেটা কি করতেছে? শিখাইতেছে। এবার বুঝে থাকলে বলুন, নবীজির মিশনের প্রথম কাজটা আজও পর্যন্ত ধরে রাখছে এবং কিয়ামত পর্যন্ত ধরে রাখবে কারা? নুরানি স্যারেরা, না নুরানি ডাক্তাররা, না নুরানি ইঞ্জিনিয়াররা, না নুরানি পলিটিশিয়ানেরা, না নুরানি হুজুরেরা? জি, নুরানি হুজুররা। তাহলে বোঝা যায় বাপ মারা যাওয়ার পরে বাপের রেখে যাওয়া ব্যবসার হাল ধরে সে, যে বাপের ওয়ারিস, যে বাপের ওয়ারিস। নবীজি চলে যাওয়ার পর নবীজির রেখে যাওয়া মিশনের হাল ধরে তারা, যে নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এক নম্বর লাভ করলাম। কয় নম্বর লাভ? এক নম্বর লাভ। কি লাভ? নবীজির তেলাওয়াতের দ্বারা এক নম্বরে সাহাবায়ে কেরাম, দুই নম্বরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত কোরআনে কারীম শুদ্ধ তেলাওয়াত করার বিধিবিধান শিখবে। এক নম্বর লাভ। মনোযোগ আসেনি? এখন শুদ্ধ করি কোরআন তেলাওয়াত। যারা এই পর্যন্ত শিখেন নাই, জানেন না, শিখবেন কিনা চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দুই নম্বর লাভ, কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো নয়। পৃথিবীর কোন গ্রন্থ, মহাগ্রন্থের রিডিং পড়ার আওয়াজের মধ্যে কোনো আকর্ষণ নাই।
কোনো আকর্ষণ নাই। পৃথিবীর একমাত্র মহাগ্রন্থ কোরআনে কারীম, এটার শুধু রিডিং পড়ার ভিতরে আকর্ষণ আছে, এটার তেলাওয়াতের আওয়াজে মানুষের কলিজারে টানে। আমার ছোট ভাইয়েরা, ও রায়পুরবাসী যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমরাও অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো, আমরাও অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি। তোমরাও টাচ মোবাইল ব্যবহার করো, আমরাও টাচ মোবাইল ব্যবহার করি। তোমরাও ইউটিউব ব্যবহার করো, আমরাও ইউটিউব ব্যবহার করি। কিন্তু কেমনে? তোমাদের ব্যবহার আমাদের ব্যবহার এক না। আমি আজকে মাগরিবের নামাজ পড়ছি, এখানে আসি, মাগরিব থেকে আসা পর্যন্ত যতজন আমার সাথে যাইয়া গপ মারার সুযোগ তালাশ করছে, আমি সুযোগ দিই নাই। আমি শুইয়া শুইয়া পাকিস্তানের মাওলানা মঞ্জুর আহমদ মেঙ্গল দামত বরকাতুহুম, যিনাকে কাশ্মীরি জমান বলা হয়, বর্তমান জমানার আনোয়ার শাহ কাশ্মীরি হিসাবে যাকে আখ্যায়িত করা হয়, আমি শুইয়া শুইয়া ইউটিউবের মধ্যে মাওলানা মঞ্জুর আহমদ মেঙ্গল দামত বরকাতুহুমের বয়ান শুনছি আজকেও। আমাদের কাজ হইল এটা। আর তোমরা কি করো? তোমরা তো ইউটিউব খুলি আল্লাহর রহমতে ডুবে যাও ইন্ডিয়ান বাংলা ছায়াছবি এবং ছায়াছবির গানের মধ্যে। আমি তোমাদেরকে একটা রাহাবরি করি, একটা তোমাদেরকে দিক নির্দেশনা দিই। আজকে বাড়িতে যাইবা, বাসায় যাইবা, যাইয়া ইউটিউব খুলবা। ইউটিউব খুলি চার্জ অপশনের মধ্যে একটা নাম লিখবা, কারি ঈদি শাবান। কি নাম? কারি ঈদি শাবান। বাংলাতে লিখলে হবে, ইংরেজিতে লিখলে হবে। যদি ইংরেজিতে লেখো QARI, কারি, EDI, ঈদি, SABAN, শাবান, কারি ঈদি শাবান লেখি ক্লিক করো, দেখবা একটা মানুষ বাইর হয়ে আসবে। এত লম্বা চূড়া না, এত মোটা তাজা না, এত স্মার্ট না, এত সুন্দর না, এত সুশ্রী না। আফ্রিকান একটা মানুষ, কালো, চেহারাও দেখতে এত সুন্দর সুন্দর না, শরীরও খুব ভালো না, একেবারে জেন্টেলের মতো দেখায় না। কিন্তু এই মানুষটার মুখের থেকে কি বাইর হয় একটু খেয়াল করে শুনিও। আল্লাহু আকবার। এক এক নিঃশ্বাস 42, 43, 44 সেকেন্ড পর্যন্ত লম্বা এক এক নিঃশ্বাস কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজে। তোর কলমের ভিতরে যদি ঈমান থাকে, তুই যদি মুসলমানের বাচ্চা হইয়া থাকস, তোর কলমের ভিতরে আগুন লাগে যাবে। একটু খেয়াল করে শুনি দেখিস, আগুন লাগে যাবে কলমের ভিতর, গায়ের পশম দাঁড়িয়ে যাবে। তোরা তো সেই তালে নাই, দোকান চিনস না, কোনখান থেকে কি খরিদ করবি। আমার ভাইরা দুস্তাবাব, প্রথম একটু মজা কম লাগলেও ধৈর্য ধরে শুনিও। দেখবা আস্তে 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 এমন মনে হবে তোমার কাছে আর অন্য কিছু শুনতে মনে যাবে না। কারি আব্দুল বাসেত লিখবা, চার্জ অপশনের মধ্যে লিখবা কারি আব্দুল বাসেত, কারি আব্দুল বাসেত লিখবা। ও দোস্ত, কোরআন শরীফের আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে, একটা টান আছে, যেটা মানুষের কলিজা ধরে টানাটানি শুরু করে।